আমার দেখা সবচেয়ে দ্রুততম রমজান হয়তোবা এটি। রমজান মাস কোথা থেকে আসলো আর কিভাবে চলে গেল আজকে ২৮ রমজান কিছুই বুঝতে পারলাম না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে হয়তোবা একটু বেশিই ভালো আছি, কারণ আল্লাহর রহমত তো আছেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ইফতার বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এতদিন আমি ব্লগ দিইনি, কারণ আমি একটু বেশি অসুস্থ ছিলাম। আর রমজান মাসে বুঝতেই পারতেছো যে বাসায় অনেক বেশি কাজের একটা প্রেশার থাকে। যারা বলে যে রমজান মাসে নাকি কোনো কাজই থাকে না, তাদেরকে আমি বলবো যে রমজান মাসেই হয়তোবা সবচেয়ে বেশি কাজ থাকে। আপনার বাসায় কি আমি জানি না, আমার বাসায় আমি এটাই বলবো। আমার বাসা না, আমি আর ৫টা বাসাও দেখেছি। আমার কাছে এটাই মনে হয় যে রমজান মাসে সবচেয়ে বেশি কাজ থাকে। তো যাই হোক, রহমতের মাস, কাজ তো থাকবেই। কাজ করতে আমার একটুকু খারাপ লাগে না, বরং ভালোই লাগে। এখানে ঈদের আগেই হচ্ছে আমি একটু সেমাই রান্না করে নিয়েছিলাম, কারণ ঈদ পর্যন্ত ওয়েট করার আমার আসলে ধৈর্য হচ্ছিল না। তো বাসায় যেহেতু টুকটাক বাজার করা হয়েছে, তো যেহেতু সেমাইটা আনা হয়েছে, তো সেমাইটা রান্না করে ফেলেছি। আর এটা ছিল নবাবী সেমাই। সেমাইটা অনেক বেশি মজা হয়েছে, ইচ্ছা আছে এই সেমাইটা ঈদের সময়ও রান্না করব। তো যাই হোক, এখানে এক এক করে আমি ইফতারগুলো সব বানিয়ে নিচ্ছিলাম। আর এতদিন হচ্ছে ইফতার আমার বাহির থেকে কিনে এনে খেয়েছি। তো সেদিন আমার হাজব্যান্ডের যেহেতু একদম অফিস বন্ধ দিয়ে দিয়েছে, তো বলতেছিল যে তুমি বাসায় বানাও, বাসায় বানানো ইফতারই খাবো। তো আমি ঝটপট করে হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু যে মার্কেটে গিয়েছিলাম, তাই ভেবেছিলাম যে হয়তো বা বানানো হবে না ইফতার। তো যেহেতু বলতেছে, পর ভাবলাম যে আচ্ছা থাক, আর ২-৩টা রোজা আছে, বাসায় হচ্ছে আমি ওকে ইফতারি বানিয়ে দিই। তো তারপরে এখানে আমি শরবত বানাচ্ছি। আমি আসলে রমজান মাস চলে গেলে সবচেয়ে বেশি মিস করব হয়তোবা এই জিনিসটা। ইফতার বানানো তো আছেই, তাছাড়া এই শরবত বানানো। মানে শরবত বানাতে আমার এত বেশি ভালো লাগে, আমি আসলে অনেক পরিমাণ ট্যাং দেই, মানে অনেক বেশি মজা হয় আমার শরবতটা। তো যাই হোক, এখানে হচ্ছে ফল কেটে নিয়েছিলাম, টুকটাক কিছু ফল ছিল। তারপর এখানে খেজুর অ্যাড হয়েছে। পরে শেষের দিকে হচ্ছে আমার শ্বশুর আব্বু হচ্ছে আবার তরমুজ এনেছিল, পরে তরমুজটাও অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে এই তো এক এক করে আমার সব ইফতারি বানানো হয়ে গেছে। বানিয়ে দেখেছি এক গাদা হয়ে গেছে, মানে অনেকগুলো হয়ে গেছে। একটু একটু করে বানিয়েছি, তাও দেখলাম যে অনেক বেশি হয়ে গেছে। পরে আমাদের হেল্পিং হ্যান্ড যে খালা, ওনাকে আবার আন্টি, ওনাকে আবার হচ্ছে অনেকগুলো দিয়ে দিচ্ছি, কারণ এতগুলো আসলে খাওয়া হবে না। পরে আমি এখানে হচ্ছে লাস্টে ছোলাটা ভুনা করতেছিলাম। ছোলা ভুনা করতে আমার একদমই মনে ছিল না। আর ছোলা ভুনায় আমরা এভাবে আর কি আলুটা কেটে দিই, এভাবে আলু কলিজাতে দিলে অনেক বেশি ভালো লাগে। মানে কলিজার পুরে যদি সিঙ্গারা বানানো হয়, এভাবে আলু দেওয়া হয়, তো আমরা এভাবেই আর কি আলুটা দিই। তো তারপরে এখানে হচ্ছে আমার শ্বশুর আব্বু কিছু টুকটাক ইফতার এনেছিল, ওগুলাই হচ্ছে বের করে নিয়েছিলাম। আমার না ঘুগনি খেতে এত বেশি ভালো লাগে। কার কার মুড়ির সাথে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই তো তরমুজটা লাস্টে হচ্ছে কেটে নিয়েছি সব কিছু শেষে, যেহেতু শেষে আনা হয়েছে। তারপরে এই তো আমার হাজব্যান্ডের থেকে ঈদ সালামি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। ওকে আমি বলেছি তুমি আমাকে তো সালামি দিবে, সেটা ঈদের আগে দিয়ে দাও, তো তাই করছে। তারপরে এই তো এই ২ টাকাগুলো আমি রেখেছি, যারা আমার কাছে সালামি চাবে, যারা হচ্ছে আমার ভিডিও দেখবা, অবশ্যই তোমাদের জন্য ২ টাকা করে আমি রেখেছি। তাই যাই হোক, ফান করলাম একটু। তারপরে এই তো বারান্দায় চলে গিয়েছি। বারান্দায় হচ্ছে আমার গোলাপ গাছে ছোট্ট একটা ফুল ফুটেছে, মানে ছোট্ট বলতে আস্তে আস্তে এটা বড় হবে, ছোট্ট কলি থেকে এটা ফুল ফুটেছে। তারপরেই তো নয়নতারা গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। তারপরে পুঁইশাক গাছগুলো আস্তে আস্তে বড়, পরে জবা গাছেও দেখলাম ছোট্ট একটা কলি এসেছে। তো এই ছিল আমার রমাদানের শেষ একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।